আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ওয়ালিদের শিরোমণি সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী মদির রহমাতুল্লাহ আলাইহ মাজার শরীফে। আমরা আছি প্রশাসনিক ভবনের সামনে। আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার আলোড়ন সৃষ্টিকারী আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের মহাসাধক দরবেশ আনোয়ার শাহ ফকির। দরবেশ আনোয়ার শাহ ফকির এখন 10ই মুহররম আশুরা সম্পর্কে কিছু কথা বলবেন, আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন। এজন্য তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আছে আগামী 27 তারিখে মহরমের চাঁদ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন 10ই মহরমে যেই সুখের লীলা বয়ে আনছে, ইয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকেই জানা আছে কি জানা নাই, তাই আমি সংক্ষিপ্ত দুই একটা কথা আপনাদের জন্য বলতেছি। সেই কথাগুলো হলো এরকম যে ওই দিনে ইমাম হোসেনকে হত্যা করেছে। যারা হত্যা করেছে তারাও ছিলেন মুসলমান। আপনাদের কাছে আমি বিচারগুলি ছেড়ে দিলাম, সেই মুসলমানগুলা কেমন মুসলমান এবং কারা। তার ছেড়উচ্ছেদ করার পরেও 1.25 লক্ষ লোক একত্র হয়ে আসরের নামাজ আদায় করে, এবং ওখানে উপস্থিত ছিল আরও অনেক লোক যারা ওই নামাজে অংশগ্রহণ করে না। তাই আমি বলতে চাই, এরা যে মুসলমান, এজিদি মুসলমান, ওয়াহাবি মুসলমান, খারিজি মুসলমান, কওমি মুসলমান, আসলে এই মুসলমান থেকে মোহাম্মদী ইসলামের লোক বা উম্মতে মোহাম্মদী এই লোকগুলা বেছে বের করা খুবই কঠিন। তাই জুব্বা টুপি পরলেই মোল্লা মুন্সি হয় না, জুব্বা টুপি দেখলি, পাগড়ি পরা দেখলি কামেল মনে করবেন না। আসলে কামেল ভিতরগত সব কিছু জানলে সে হবে কামেল, আর বাহিরগত সব কিছু জানলে সে হয় মোকাম্মেল। হাক্কানি ওই ব্যক্তি যিনি হক বলে, হক খায়, হকের উপরে প্রতিষ্ঠিত আছে এবং নিজের সর্বক্ষণ হকের দিশারিগুলা সকল মানুষকে বলে। তাই এই 10ই মুহররম আসছে, শোকের মাস, খুব মহিমাময় মাস। এই মাসে আমাদের ইমাম হোসেনকে হত্যা করেছে। তাই 10ই মুহররম খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনারা ইবাদত করেন তা মহরমের প্রথম দিন থেকে ইবাদত আরম্ভ, আর মহরমের 12 তারিখ পর্যন্ত আপনার ইবাদতে গণ্য থাকে। তাই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই কথাগুলো যারা শুনছেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই 1 থেকে 2 গেলেই মানে সব জায়গায় পাওয়া যায়। মাত্র 570 বর্গ মাইল, একেবারেই ছোট একটা দেশ। আপনারা শেয়ার দিলে সকল লোকের হাতে পৌঁছে যাবে। আর যারা মহরমের রোজা থাকবেন তারা চাঁদের প্রথম থেকেও থাকতে পারেন। যারা 15টা থাকবেন, 10টা থাকবেন, 12টা থাকবেন, আপনারা আরম্ভ করতে পারবেন। আর এই মাসটা নফল ইবাদতের মাস আর ত্যাগের মাস, এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।